নিজ সেবক তারক রঞ্জি বিধুং বিধুতাহিতহুং কৃত সিংহবরম বরণাগত বালিশ সন্দপদং প্রণমামি সদা প্রভুপাদপদম বিপুলীকৃত বৈভব গৌরভুবং ভুবনেষু বিকীর্তিত গৌরদয়ম দয়নীয় গণার্পিত গৌরপদং প্রণমামি সদা প্রভুপাদপদম দয়নীয় গণার্পিত গৌরপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। जगद्गुरु प्रभुपाद श्रीशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन श्रीशिला गुरु महाराज जी की जय। पतित पावन प्रभुपाद पार्षद दशम स्तन वैष्णव वैष्णववृंद की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्रीशिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि सप्तम परिच्छेद श्रुति शास्त्र निंदन गतदिन যদ্দূর হয়েছে তারপর শ্রুতি বিচারে শুদ্ধ প্রক্রিয়া শ্রুতির অভিধাবৃত্তি করি সংযোজন শুদ্ধ ভক্তি লোভী পায় জীব প্রেমধন শ্রুতিতে লক্ষণা করে অযথা প্রকারে নিত্য সত্য দূরে যায় অপরাধে মরে সর্ববেদ সম্মত প্রণব কৃষ্ণ নাম সেই নামে জীব সব পায় নিত্য ধাম প্রণব সে মহাবাক্য হয় কৃষ্ণ নাম তাহাতেই শ্রীভক্তের সতত বিশ্রাম বেদ বলে নাম চিৎ স্বরূপ জগতে নামের আভাসে সিদ্ধ হয় সর্বমতে যেখানে অভিধা লক্ষণ চলিতে পারে সেখানে লক্ষণা করা অনুচিত এই কথা স্থির রাখিয়া বেদ বাক্যের অভিধাবৃত্তি অবলম্বন করিলে বিশুদ্ধ ভক্তিতত্ত্বের শিক্ষা পাওয়া যায় অভিধা ও লক্ষণার অর্থ প্রমাণমালায় দৃষ্টি করুন প্রমাণমালা গ্রন্থ যার কাছে আছে দেখতে পাবেন লক্ষণা অর্থাৎ বাইরের যে অর্থ হয় কোনো শ্লোক বা পদের বাহ্যত যে অর্থ হয় আর অভিধাবৃত্তি যে সেই শ্লোক ঠিক যা বলেছেন যা প্রকৃত অর্থ আর এই শব্দগত অর্থ অনেক সময় ভিন্ন হয় শব্দগত লক্ষণা অর্থ নিলে অভিধা এবং লক্ষণার কি সংজ্ঞা প্রমাণমালায় ঠাকুরমশাই বিস্তার করে সেখানে দেখতে বলেছেন হরিনাম চিন্তামণিতে যা আছে তার সব সিদ্ধান্তগুলো প্রমাণমালায় লেখা আছে অভিধা লক্ষণার সংজ্ঞা দেখলে সেখানে পাওয়া যাবে লক্ষণা অর্থাৎ শব্দগত অর্থ বা বাইরের অর্থ অভিধাবৃত্তি অর্থাৎ সেই শ্লোকের শব্দব্রহ্ম যা প্রতিপন্ন করতে চেয়েছেন প্রকৃত প্রতিপাদ্য বিষয় সেইটা হচ্ছে অভিধাবৃত্তি যেখানে অভিধা লক্ষণ দিয়ে অর্থ করা যায় সেখানে লক্ষণা করা উচিত নয় এই কথা বলেছেন এখানে এই নীতি অনুসারে বেদ বাক্যের শ্রুতি বেদ বাক্যের অভিধাবৃত্তি গ্রহণ করে যে অর্থ করা যায় তাতে বিশুদ্ধ ভক্তিতত্ত্বের শিক্ষা পাওয়া যায় লক্ষণা করলে গৌণ অর্থ হয় অর্থাৎ যে অর্থ বেদ প্রতিপাদ্য করতে চাননি সেই অর্থ হয় এখানে ঠাকুর মশাই লিখেছেন শ্রুতির অভিধাবৃত্তিতে শুদ্ধ ভক্তি লাভ হয় জীবের এবং প্রেমধন প্রাপ্ত হয় আর যদি লক্ষণা করে তাহলে অযথা প্রকারে ভুল ক্রমে কেবল বাইরের অর্থ বা শব্দমাত্রের অর্থ বা একটি অংশের অর্থ ইত্যাদি এর দ্বারা যেটা নিত্য সত্য সেটা দূরে যায় এবং অপরাধে পতিত হয় শ্রুতি নিন্দা এও শ্রুতিশাস্ত্র নিন্দা হয় কারণ শ্রুতি আসলে যা বলতে চেয়েছেন বাহ্য অর্থ করে সেই অর্থ থেকে আমরা দূরে সরে যাচ্ছি সত্য বস্তু পাচ্ছি না আমনয় বস্তু পাচ্ছি না শ্রৌতবাণী পাচ্ছি না অতএব সেখানে অপরাধ সংঘটিত হয় কৃষ্ণ নামই প্রণব এই সর্ববেদের মত সেই নামেই জীব কৃষ্ণ নিত্যধাম প্রাপ্ত হয় প্রণব হচ্ছে মহাবাক্য কৃষ্ণ নামই প্রণব এতেই ভক্তের সদ্য বিশ্রাম অর্থাৎ ভক্ত সর্বদা এই প্রণব মহাবাক্য কৃষ্ণ নাম গ্রহণ করতে থাকে
বেদ প্রকাশ করেন যে নামই হচ্ছে চিৎ স্বরূপ। এই জগতে কেবল আভাসেই সব প্রকার সিদ্ধি হয়। চিৎ স্বরূপের আভাসেই অন্ধকার দূর হয়। যেমন সূর্যোদয়ের পূর্বেও, সূর্য ওঠার আগেও, সূর্য যখন দেখা যাচ্ছে না, সবে ভোর হয়েছে, তখন ওই আভাস মাত্র এসছে, তাতেই আর রাত্রির অন্ধকার চলে যায়। অতএব নাম চিৎস্বরূপও সেই রকম। নাম চিৎস্বরূপের আভাসেই সব সিদ্ধ হয়। নামাভাসে কি কি ফল আমরা আগে পড়েছি। অতএব চিৎস্বরূপ নাম শুদ্ধভাবে গ্রহণ করলে জীব প্রেমধন প্রাপ্ত হন। এরপর বেদ কেবল শুদ্ধ নাম ভজন শিক্ষা দেন। এই সব বেদ শিক্ষা অভাগা না মানে নামে অপরাধ করে বেদের নিন্দনে। শুদ্ধ নাম পরায়ণ যেই মহাজন বেদাশ্রয়ে পায় নাম রস প্রেমধন। সর্ববেদ বলে গাও হরিনাম সার পাইবে পরমাপ্রীতি আনন্দ অপার। বেদ পুনঃ বলে যত মুক্ত মহাজন পরব্রহ্মে সদা করে নাম সংকীর্তন। শুদ্ধ নাম ভজনই বেদের শিক্ষা। কিন্তু বেদের একপাদ অর্থ নিয়ে শ্রী শঙ্করাচার্য মায়াবাদ দিয়েছেন, এবং বেদকেই আশ্রয় করে অনেকেই এইভাবে মায়াবাদের অধীনে নাস্তিক্যবাদ প্রচার করেছেন, কেউ গুপ্তভাবে, কেউ স্পষ্টভাবে। কিন্তু যদি বেদের প্রকৃত শিক্ষা পাওয়া যায়, এখানে বলছেন যারা অভাগা, অর্থাৎ যাদের ভাগ্য কম, দুর্ভাগ্য, যাদের ভাগ্য নেই, তারা এই বেদের শিক্ষা মানেন না, তারা নামে অপরাধ করেন এবং বেদের নিন্দা সাধিত হয়। অনেকেই বেদ পাঠকগণ, বেদ বিশারদ সব আছেন ব্রাহ্মণ, বেদজ্ঞ ব্রাহ্মণ আবার বৈষ্ণবকে নীচ করেন। বেদজ্ঞ ব্রাহ্মণ বৈষ্ণবের নিন্দা করেন, আমরা অন্যত্র পড়েছি। অধ্যায় হচ্ছে পরমহংস ও শ্রী ভক্তি বিনোদ 29 বৈভব, চ্যাপ্টার নাম্বার 29, ভক্তি বিনোদ বাণী বৈভব, শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভুর সংকলিত। সেখানে বলেছেন 5 নম্বর প্রশ্ন, পরমহংসগণ কাহাদের সঙ্গ বর্জন করেন? সেখানে অনেক বিষয় আছে। একটি কথা এও লেখা আছে যে বৈদিক হইয়াও নিরপেক্ষ পক্ষযোগীকে নিন্দা করেন এবং নিজের সিদ্ধান্তকে বৈষ্ণব সিদ্ধান্ত বলিয়া লোকদিগের বুদ্ধি নাশ করেন। মূর্খ লোক তাহাকে বৈষ্ণব সিদ্ধান্ত মনে করিয়া মোহপ্রাপ্ত হন এবং নিরপেক্ষ পক্ষযোগীকে লঘুবুদ্ধির দ্বারা বিতর্ক করিয়া নষ্ট হন। পক্ষযোগীর হৃদয়নিষ্ঠা বৈদিকগণ জানিতে পারেন না, সুতরাং কর্মজড় শিক্ষককে মহাপুরুষ মনে করিয়া তদ্রূপ ব্যবহারাদি করিয়া থাকেন। পরমহংস মহাত্মাগণ তাহাদিওকে অবৈষ্ণব জানিয়া তাহাদের সঙ্গ করেন না। এখানে প্রসঙ্গ পেলাম, তাই এইটা মনে পড়ল। বৈদিক হয়েও, অর্থাৎ বেদ জানি, এই ধারণা, বেদ কিছু পড়েছেন, কিছু ধারণা আছে, এই বেদ জানি, বৈদিক হয়েও নিরপেক্ষ পক্ষযোগী মানে সাধারণ যোগী নন, পক্ষযোগী মানে যারা ভক্তিযোগী, শুদ্ধ ভক্তির যারা অনুষ্ঠান করেন, অর্থাৎ শুদ্ধ ভক্ত, তাদের নিন্দা করেন এবং বৈদিকেরা নিজের সিদ্ধান্তকেই বৈষ্ণব সিদ্ধান্ত বলে চালিয়ে দেন এবং সাধারণ লোকের বুদ্ধি নাশ করেন। সমস্যা তো সাধারণ লোকের। আমরা সাধারণ লোক ঠকতে তৈরি, সব জায়গায় ঠকে যেতে তৈরি। হাটে, বাজারে, দোকানে, সর্বত্র আমরা ঠকে যাই। সমাজে, প্রতিবেশীর কাছে, আবার তথাকথিত আত্মীয়র কাছে, সব জায়গায় আমরা ঠকে যাই। আর এই বৈষ্ণব ধর্মে এসে মনে করি আমরা একদম ঠিক পেয়ে গেছি, সেখানেও যে ঠকে যেতে পারি এটা কেউ মানতে পারছেন না। এখানে বলছেন বৈদিক হইয়া, অর্থাৎ এই বেদ বা উপনিষদ, পুরাণ ইত্যাদি এইসব শাস্ত্রে কিছু জ্ঞান লাভ করে, তথাকথিত জ্ঞান লাভ করে অনেকে শুদ্ধ ভক্তকে নিন্দা করেন। বৈদিক ব্রাহ্মণেরাও বৈষ্ণবকে নিন্দা করেন। আবার এই শাস্ত্র খুলে একটুখানি জেনে কিভাবে বৈষ্ণব নিন্দা করা যায় আর বৈষ্ণবকে কিভাবে অবমাননা করা যায় সেই সব করেন এবং নিজের সিদ্ধান্তকেই বৈষ্ণব সিদ্ধান্ত বলে লোকদের বুদ্ধি নাশ করেন। এমনিতেই আমাদের বুদ্ধি নেই, কিছু আমরা জানি না। লম্বা চওড়া লোক, হাতে লাঠি আছে, রঙিন কাপড় পরে আছে, এরকম কোথাও দেখলেই, বা জটা জুটো আছে, বা গাছের নিচে আছে, বা মঠ মন্দির করে আছে, এইসব দেখলে তার মধ্যে বৈষ্ণবতা আছে কিনা আমরা আর দেখতে চাই না।
তিনি বৈষ্ণব নিন্দা করলেও মুগ্ধ হয়ে শুনতে থাকি, এরকম তো দেখা যাচ্ছে, আজকালও দেখা যাচ্ছে অনেক জায়গায়। মহাবৈষ্ণবদের নিন্দা হচ্ছে, কিন্তু আমরা শান্ত মুখে সেখানে মাথা নাড়তে নাড়তে চোখে জল ফেলতে ফেলতে সেইগুলিই সব শুনতে থাকছি। বৈষ্ণবরাদের বিষ পান করাচ্ছে আর আমরা খুব মুগ্ধ হয়ে পান করছি, মনে করছি এইটাই বৈষ্ণবতা। এই যে বলছেন নিজের সিদ্ধান্তকে বৈষ্ণব সিদ্ধান্ত বলিয়া লোকদিগের বুদ্ধি নাশ করেন, এইখানে এই কথা আমরা ঠাকুর মশাইয়ের পড়ছি। বৈদিক এবং তথাকথিত ধার্মিক পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, আচার্য, সন্ন্যাসী, ত্যাগী ইত্যাদি, তাঁরা যখন বৈষ্ণব নিন্দা, পক্ষযোগী বৈষ্ণবকে নিন্দা করেন, সেই কথাটা বললেই আবার আমরা নিন্দক হয়ে যাচ্ছি, এইটা অনেকে মনে করেন। একটা কথা খুব স্পষ্ট করে আমাদের, আর কিছু আমরা বুঝলাম না বুঝলাম, এই কথাটা এতদিন একটা আমাদের বোঝা দরকার যে ঠাকুর মহাশয়ের গ্রন্থ থেকে পড়া হচ্ছে, কোথাও নিজের কিছু যোগ করা হচ্ছে না, আমরা কোনো ব্যক্তির নাম করি না, প্রভুপাদ আর প্রভুপাদের গণ ছাড়া কারোর নাম নিই না আমরা, প্রভুপাদ এবং প্রভুপাদের গণ এবং পূর্বপূর্ব আচার্যগণ ছাড়া কারোর আমরা প্রসঙ্গ আনি না এখানে। তবে তাদেরকে যারা অবমাননা করেন তাদের প্রসঙ্গ এসে যায়। যেমন কৃষ্ণলীলা প্রভুপাদও বলেছেন, কৃষ্ণের লীলা বর্ণনা করতে গেলে এই অঘ বক পুতনা এদের কথা এসে যায়, অঘাসুর, বকাসুর, পুতনা। আমরা তো আর পুতনার আরাধনা করি না, কেউ অঘাসুরের আরাধনা করি না রাবণের আরাধনা করি। আমরা কৃষ্ণের লীলা শুনতে গিয়ে, কীর্তন করতে গিয়ে এই অঘাসুর, বকাসুর, পুতনা এদের কথা এসেই যায়। রামচন্দ্রের চরিত্র লীলা বলতে গেলে রাবণ কুম্ভকর্ণের কথা এসেই যায়, রাবণ কুম্ভকর্ণ মেঘনাদ এসেই যায়। তা আমরা কি মেঘনাদের, রাবণের, কুম্ভকর্ণের, অঘাসুর, বকাসুর, পুতনা এদের আরাধনা করি না এদের সমালোচনা করি? কৃষ্ণলীলা বলতে গেলে এসে যায়। তেমনি প্রভুপাদ আমাদের গুরুবর্গ, গৌর নিত্যানন্দ, প্রভুপাদের গণ, শিষ্যগণ, মহামহা বৈষ্ণব, তাদের কথা বলতে গেলে তাদের প্রতি যারা অপরাধ করেন তাদের কথা এসে যায়, খুব এসে যায়। কারণ আমরা তো সেই সব ব্যক্তি দ্বারাই ঠকে যাচ্ছি। এই যে বলছেন লোকদিগের বুদ্ধি নাশ করেন, যেখানে বৈষ্ণব নিন্দা সেখানে তো আর শ্রুতি নেই, আছেন কি? যেখানে বৈষ্ণব নিন্দা সেখানে শ্রুতি নেই। এখন একটা কথা আমাদের স্পষ্ট করে বোঝা দরকার, যে কথা বলতে যাচ্ছিলাম, যে ঠাকুর মশাইয়ের শিক্ষা গ্রন্থাদি, প্রবন্ধাবলী, বাবাজি মহারাজের জীবনী, শিক্ষা ইত্যাদি, প্রভুপাদের প্রবন্ধাবলী, হরিকথামৃত, পত্রাবলী, উপদেশামৃত, প্রভুপাদের গণ কিভাবে প্রভুপাদের সেবা করেছেন, প্রভুপাদ কেন গৌরবাণী মূর্তি, প্রভুপাদ কেন প্রভুপাদ, প্রভুপাদের গৌড়ীয় মঠের বিশেষত্ব কি, প্রভুপাদের সেবিত বিগ্রহ গৌর সুন্দর রাধা কৃষ্ণচন্দ্র বিশেষত্ব কি, এইসব আলোচনা করতে গিয়ে আমরা, যদি কেউ বলেন যে এখানে নিন্দা হচ্ছে, এখানে তো আমরা প্রভুপাদের নিন্দা করিনি, করেছি? কেউ কোনোদিন শুনেছেন প্রভুপাদের নিন্দা হলো? আর প্রভুপাদের কোনো শিষ্যের, বৈষ্ণবের নিন্দা হলো? ওই পর্যন্ত রাখি, দশমধুস্তনেকা আচার্য পর্যন্ত, কারণ আমি তাদের শিষ্য। তাদের অনেক মূর্তির সঙ্গে আমার দেখা হয়েছে, ব্যক্তিগতভাবে দেখা হয়েছে, হাত ধরে চলেছি তাদের হাত ধরে চলেছি, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, খুব স্নেহ করেছেন। তাদের কথা তো বলবই, তাদের অসম্মান হলে প্রতিবাদ তো করবই। এখন প্রভুপাদ, ভক্তিনাথ ঠাকুর এনাদের শিক্ষা এইভাবে যে পড়া হচ্ছে, এর বাইরে আমরা কিছু বলছি না। তাতে যদি কারোর মনে হয় ও আমাদের নিন্দা হয়ে গেল, তাহলে একটা কথা জানবেন যে বৈষ্ণব নিন্দকের নিন্দা আর কলির নিন্দা ছাড়া আমরা কারোর নিন্দা করিনি। করেছি? কেউ বলতে পারবেন যে ভক্তিনাথ ঠাকুরের নিন্দা করলেন? কে বলবেন? হ্যাঁ না কেউ বলবেন? যে একদিন এটা শুনলাম, তাতে শ্রী ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের অপরাধ, চরণে অপরাধ হয়ে গেল। কি প্রভুপাদের চরণে অপরাধ করেছেন কেউ একজন? যে কোনো একজন এখানে কোনোদিন প্রভুপাদের চরণে অপরাধ করেছেন? বলতে পারবেন? প্রভুপাদের কোনো শিষ্যের চরণে অপরাধ করেছেন? বলতে পারবেন? হ্যাঁ, সেখানে প্রভুপাদের সম্মানার্থে সে আলাদা কথা। প্রভুপাদের শিক্ষার যেখানে কোথাও একটু বার্তা হয়েছে আমরা সেখানে যাইনি, কিন্তু অনুসরণ করিনি, কিন্তু অসম্মান করিনি। প্রভুপাদের কোনো শিষ্যকে অবৈষ্ণব বলা হয়েছে? কখনো বলা হয়নি। পরবর্তীকালে বাহ্যত ত্যাগ করে চলে গিয়েছেন, প্রভুপাদের শিক্ষার বিরুদ্ধে লেখালেখি করেছেন, সেই রকম ব্যক্তি প্রভুপাদের সময়ে প্রভুপাদের সেবা করেছেন বলে তাঁরও আমরা জয়ধ্বনি দিই। প্রভুপাদের কোনো গণ পরবর্তীকালে বাহ্যত ছেড়ে চলে গেছেন এবং প্রভুপাদের শিক্ষার বিরুদ্ধে কিছু লেখালেখি করেছেন এমন ব্যক্তি, সেইগুলো আমরা নিই নাই, তাকে আমরা অনুসরণ করি নাই।
কিন্তু তিনি প্রভুপাদের প্রকটকালে যেসব সেবা করেছেন সেইগুলিকে অস্বীকার করে তাকে অসম্মান করা হয়নি, তাকে সম্মান করা হয়েছে, আদরের সঙ্গে তাঁর নাম নেওয়া হয়। অতএব এই হেন প্রভুপাদের কোনো গণ, প্রভুপাদের সঙ্গে সম্বন্ধিত কোনো গণ কারোর অবমাননা করা হয়নি। যদি বলতে পারেন তাহলে প্রমাণ দিয়ে বলে দেবেন, সঙ্গে সঙ্গে থামাবেন। এই যে প্রভুপাদের গণের অবমাননা হচ্ছে, মহাবৈষ্ণব অবমাননা হচ্ছে, তাঁদেরকে অবমাননা করেছেন, অসম্মান করতে চাইছেন, এরকম ব্যক্তির সমালোচনা আমরা অবশ্যই করি, সমালোচনাটা দরকার। প্রভুপাদ বলেছেন আমাদেরকে এই প্রাকৃত সুনীতির উপরে উঠে কৃষ্ণ সেবা করতে হবে। প্রাকৃত সুনীতি মানে কি? কারোর সম্বন্ধে বলবো না, কারোর সম্বন্ধে খারাপ বলবো না, কারোর নাম করবো না, কারোর কথা বলবো না, কারোর প্রসঙ্গ বলবো না, চলো সবসময় ভগবান নাম করি, এও সুনীতি, ভগবানের নাম করে সুনীতি। কিন্তু এই সমাজে যেটা আছে না, এখানে পরনিন্দা পরচর্চা হচ্ছে, এটা তো খারাপ। পরের কথা পরনিন্দা ভালো নেই। পরচর্চকের গতি নাহি কোনো কালে, আমাদের ব্যাসদেব লিখেছেন, পরচর্চকের গতি নাহি কোনো কালে। প্রভুপাদ বলেছেন পরস্বভাবের নিন্দা না করিয়া আত্মসংশোধন করিবেন। সেখানে পরস্বভাব বলতে ধরুন কেউ সকালে ওঠে না, উনি সকালে ওঠে না, আরতিতে আসে না। পরস্বভাব, উনি একাদশীতে প্রচুর খায়, আমি একাদশীতে অনেক খাই। আচ্ছা, এইগুলো পরচর্চা অবশ্যই হচ্ছে, কিন্তু আমাদের প্রভুপাদের অবমাননা করছে বা প্রভুপাদের গণের নামে অবমাননা করছে, সেইটি বলে সেখান থেকে জগৎকে সাবধান করাটা পরচর্চা নয়, এটা প্রভুপাদের বন্দনা। এক জায়গায় আমি গতকাল না পরশু পড়লাম, ঠাকুরমশাই লিখেছেন যে এই সব বিষয়ে সাবধান হওয়াটাও ভজনাঙ্গ। আমরা মনে করি শ্রবণ কীর্তন ভজনাঙ্গ, অবশ্যই শ্রবণ কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন ইত্যাদি এবং 64 প্রকার ভজনাঙ্গ, সবই ভজনাঙ্গ। আবার এই সব বিষয়ে সাবধান হওয়া, এই সব প্রসঙ্গ করে বৈষ্ণব অপরাধীকে চিনিয়ে দেওয়া, এগুলিও ভজনাঙ্গের মধ্যে, ঠাকুরমশাই লিখেছেন। সেই জন্য এইসব কথা আমরা বলি। এটা কোনো পরচর্চা, পরনিন্দা বা কারোর গুরু বা কারোর বৃক্ষের নিচে, কারোর বৃক্ষতল, কারোর মঠ মন্দির, কখনো কাউকে অবমাননা করা হয়নি। হ্যাঁ, তবে যদি প্রভুপাদ এবং তাঁর গণের অবমাননা করেন তাহলে তা আপনাদের সম্বন্ধে বলা হবে। সুতরাং একটা কথা আমাদের স্পষ্ট করে জানা উচিত, যদি কেউ বলেন যে এখানে নিন্দা হচ্ছে, তাহলে অবশ্যই জানবে এখানে কলি নিন্দা হচ্ছে। কলি একমাত্র কমপ্লেন করবে, কলি বলবে যে এখানে নিন্দা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে, কলি আপনার নিন্দা হচ্ছে। আমরা কিন্তু এই মহাভারত ইত্যাদি সব বলি, করি, হাসি কাঁদি, চোখে জল পড়ে, আমরা কিন্তু কেউ মানি না। মহাভারত সত্যি কজন মানেন? মহারাজ পরীক্ষিত ছিলেন, তিনি এই শশাগরা পৃথিবীর অধীশ্বর ছিলেন, কজন মানেন? কলি এসেছিলেন, তার সঙ্গে যুদ্ধ হয়েছে, কলিকে পরাজিত করেছেন, 4টি স্থান দেওয়ার পর আবার 5 নম্বর স্থান সুবর্ণ দিয়েছেন, কয়জন মানেন? সবাই মানে না। আর এই তথাকথিত শিক্ষিত ভদ্রলোক, তারা বলে হিন্দু মাইথোলজি, অর্থাৎ হিন্দুদের একটা কাল্পনিক বই, অন্য ধর্মকে বলতে পারবে না, অন্য ধর্মকে বললে একদম আগুন লেগে যাবে। কিন্তু এই মহাভারত, এইসব সম্বন্ধে, গীতা সম্বন্ধে এসব অনেকে লিখেছে, কেউ লিখেছে কল্পনা করে লিখেছে, এটাই তো শ্রুতিশাস্ত্র নিন্দা নয়। তা যদি পরীক্ষিত মহারাজ ছিলেন এবং কলিও ছিলেন, এবং পরীক্ষিত মহারাজ কলিকে পরাজিত করলেন, তাহলে সেই কলি, এইটা আবার তাঁর যুগ, এখন কলি নেই হয়? কলির সঙ্গে দেখা হয়েছে কারোর? কেউ বলবেন হ্যাঁ না, কেউ তো কিছু বলেন না। কলির সঙ্গে দেখা হয়েছে কারোর? কার দেখা হয়েছে? কে বলবেন? পরীক্ষিত মহারাজ যে রূপে কলিকে পরাজিত করেছিলেন এবং তার প্রার্থনা অনুযায়ী তার প্রাণ ভিক্ষা দিয়েছিলেন এবং 4টি এবং পরবর্তীকালে আরেকটি স্থান দিয়েছিলেন, সেই রূপে কলির সঙ্গে আমাদের হয়তো দেখা হয়নি, কিন্তু সেই কলি আর চারিদিকে বহুরূপী হয়ে আছে। বহুরূপী দেখা যায় না গ্রামে, এখন আর জায়গায় যায় না, ছোটবেলায় দেখতাম কেউ একটা কিছু সেজে আসে, মুখে রং চং মেখে, সেটা নয়, সেজে আসে বহুরূপ, তার অনেক রূপ ধারণ করে, প্রকৃত রূপ দেখায় না। কলিও প্রকৃত রূপ দেখে না, এই আমাদের মধ্যেই কলি ঢুকে গেছে, আমাদেরই কারো কারো ভিতরে কলি ঢুকে গিয়ে কলি তার কাজ কলহ করে, যেখানে কলহ সেখানেই। এখানে যদি কারোর নিন্দা হয়ে থাকে, কলির কলহের নিন্দা হয়েছে। যদি কেউ বলেন এখানে নিন্দা হয়, তাহলে জানতে হবে তাদের সঙ্গে কলির সম্পর্ক আছে, কলির সম্পর্ক আছে। আমরা গুরুবর্গের বন্দনা করছি, গুরুবর্গের অবমাননাকারীদের অবমাননারূপ কার্যটি নিন্দা করছি, সেই নিন্দাটি ধর্ম। আমরা ঠাকুরমশাইয়ের আগে পড়েছি যে বৈষ্ণব নিন্দকের নিন্দা করলে সেটি ধর্ম। যারা বৈষ্ণবের নিন্দা করেন তাদের সেই নিন্দাজনক, বৈষ্ণব নিন্দাজনক যে কাজ, সেইটা নিন্দা করলে সেইটি ধর্ম, পড়েছি না? আমাদের এটা জানা দরকার।
যে প্রভুপাদ এবং তাঁর গণ এবং পরম বৈষ্ণবগণ যারা ভজনানন্দী, তাদের যারা অবমাননা করেন, তাদের নিন্দা করাটা ধর্ম, সেটি এই ভজনের অঙ্গ বিশেষ। এখানে যদি কারোর আপত্তি থাকে বা আর কেউ বলেন যে এখানে নিন্দা হচ্ছে, তাহলে জানতে হবে তাদের সঙ্গে কলির সংস্রব আছে, কারণ কলি ছাড়া কারোর নিন্দা করা হয় না। কলি বৈষ্ণব অপরাধী, কলি বৈষ্ণব বিদ্বেষী। কলি আবার বৈষ্ণব অপরাধী, বৈষ্ণব বিদ্বেষ করে বেশি সুবিধা করতে পারছে না, কারণ বৈষ্ণব বিদ্বেষ করলে তো আমরা সেখানে যাব না। ওই জন্য কলি বৈষ্ণবের রূপ ধারণ করে এসে বৈষ্ণব বিদ্বেষী হয়েছে, আছে না? শুনেছেন না আগে? মায়াবাদ উপদেশ গৌরাঙ্গ দাসের বেশ গ্রহণ করিয়া কলি রাজ, কৃষ্ণ ভক্তি ছাড়াইয়া সম্ভোগের দাস হইয়া দেখাইল ছায়া প্রেম সাজ। তাঁরাও প্রেমের সাজ পড়েন, কিন্তু ছায়ারূপ, মিথ্যা, সত্যিকার নয়। কি করে? মায়াবাদ উপদেশ করে। এই শ্রুতি বেদ নিয়েই মায়াবাদ উপদেশ করে, যে প্রসঙ্গ আমরা পড়ছি, শ্রুতি শাস্ত্র নিন্দন। মায়াবাদ উপদেশ করে। আর বেশটা কার নেয়? কলির বেশে কলি আসে না এখন আর, গৌরাঙ্গ দাসের বেশ। আপনি বা আমি লেখি নেই, প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর লিখেছেন। কোথায়? উপদেশামৃতের অনুবৃত্তি। মায়াবাদ উপদেশ গৌরাঙ্গ দাসের বেশ গ্রহণ করিয়া কলিরাজ। গৌর সুন্দরের দাস, তার বেশ কিরকম হয়? অর্থাৎ কেউ বাবাজি বেশ নিচ্ছে, কেউ সন্ন্যাসী বেশ নিচ্ছে, কেউ তিলক করে গৃহস্থ বেশে থাকছে, কেউ পুরুষ রূপে আসছে, কেউ স্ত্রী রূপে আসছে, কিন্তু কলি এইসব রূপে আসছে। এদের মধ্যে কলি রয়েছে যারা এই বৈষ্ণব নিন্দা করেন, কৃষ্ণ ভক্তি ছাড়িয়ে দিয়ে এই সম্ভোগের দাস করেন, নিজেও হন এবং বাইরে ছায়া প্রেম সাজ দেখান। প্রভুপাদ লিখেছেন, যার ইচ্ছা আছে পড়তে পারেন উপদেশামৃতের অনুবৃত্তি, রূপসাইবাদের উপদেশামৃত আছে না, সেই উপদেশামৃত। তাহলে তাই হয়, মূর্খ লোক এদেরকেই বৈষ্ণব মনে করে। এই যে প্রভুপাদের কথা পড়া হচ্ছে, যদি কোথাও কেউ বলেন যে এখানে নিন্দা হচ্ছে, তাহলে কার নিন্দা হচ্ছে? প্রভুপাদের কথা বললে যদি কারোর নিন্দা হয়, তাহলে তারা নিশ্চয়ই নিন্দাজনক কাজ করছেন, প্রভুপাদের শিক্ষার বাইরে যাচ্ছেন। ঠিক না ভুল? যেখানেই হোক পৃথিবীতে, জার্মানিতে হতে পারে, ফ্রান্সে হতে পারে, বিদেশে হতে পারে, দেশে হতে পারে, যে কোনো জায়গায়, বৃক্ষের নিচে হতে পারে, সমুদ্রের জলের তলায় হতে পারে, হিমালয়ের উপরে হতে পারে, যেখানেই হোক, শুদ্ধ বৈষ্ণব এবং শুদ্ধ বৈষ্ণব সিদ্ধান্তকে ঢেকে দিয়ে বৈষ্ণবদের নিন্দা করে যারা এই বৈদিক সাজছেন, অর্থাৎ সাধু সাজছেন, পক্ষজয়ীকে নিন্দা করছেন, মূর্খ লোক তাদেরকেই বৈষ্ণব এবং তাদের সিদ্ধান্তকেই বৈষ্ণবের সিদ্ধান্ত মনে করেন এবং মোহপ্রাপ্ত হন। আমরা সব জায়গায় মোহপ্রাপ্ত, কিন্তু বৈষ্ণব জগতে এসে আমরা আবার খুব বুদ্ধিমান। আমরা সব জায়গায় হেরে যাচ্ছি, প্রতিবেশীর কাছে হেরে যাচ্ছি, পরিবারের লোকের মধ্যে হেরে যাচ্ছি, কর্মে হেরে যাচ্ছি, সব জায়গায়। যেমন আমি সব জায়গায় হেরে গেছি, হেরে যাওয়া লোক, সব জায়গায় ফেলিওর হয়েছে। কিন্তু আমারই মতো লোক আবার মনে করছে যে বৈষ্ণব জগতে বোধহয় আমরা ঠিক সিদ্ধান্তটা জেনে গেছি, ভালো অঙ্ক করতে পারি না, ভালো ইতিহাস ভূগোল যাই না, কিছুই যাই না, আর বৈষ্ণব সিদ্ধান্ত একটু শুনেই বুঝে গেলাম, হ্যাঁ ইনি বৈষ্ণব। ইতিহাসের একটা চ্যাপ্টার পড়েও আমি আপনাকে সেই গল্পটা বলতে পারবো না, কিন্তু এই বড় একটা জায়গায় কেউ ভালো একটা লম্বা চওড়া লোক হাতে লাঠি নিয়ে কিছু বলছে, হ্যাঁ সেইটা ঘাড় নেড়ে বলছে এইটা কিন্তু বৈষ্ণব ধর্ম। ইতিহাস বুঝি নাই, ভূগোল বুঝি নাই, অঙ্ক করতে পারলাম না জীবনে, কিন্তু বৈষ্ণব সিদ্ধান্ত শুনেই বুঝলাম, হ্যাঁ ইনি মহাবৈষ্ণব, এনার সিদ্ধান্তটাই বৈষ্ণব সিদ্ধান্ত। কারণ আমি মূর্খ। ঠাকুর মহাশয় বলছেন, মূর্খ লোক তাহাকে বৈষ্ণব সিদ্ধান্ত মনে করিয়া মোহপ্রাপ্ত হন এবং নিরপেক্ষ পক্ষযোগী মহাবৈষ্ণব তাকে লঘু বুদ্ধি করেন, ক্ষুদ্র করেন। করছে না? প্রভুপাদের গণের নিন্দা হচ্ছে না? সব জায়গায় হচ্ছে, সব জায়গায় প্রভুপাদের গণের নিন্দা। একটা বড় দল আছে, তাদের কাছে গিয়ে দেখবেন প্রভুপাদের সব গণের নিন্দা, একমাত্র তাঁদের আচার্য ছাড়া। তিনি কি খুশি হচ্ছেন? বাহ বাহ, খুব ভালো, আমার গুরু ভাইদের তোমরা এত গালিগালাজ করেছো যে আমি খুব প্রসন্ন হয়েছি। এই রমকে আর বৈষ্ণব, তৃণাদবী শুনিজ মহাবৈষ্ণব, প্রভুপাদের শিষ্য বলে কথা। তৃণাদবী শুনিজ, অর্থাৎ শিখতে হয় তাদের কাছ থেকে। তাদেরকে আমরা খুশি করছি, তাদের গুরু ভাইদেরকে এইরকম অবমাননা করে। কোথায়? খুঁজে নিন। আমি তো আর কারোর নাম আর সংস্থা কোন দেশ বললাম না, খুঁজে নিতে পারেন। এই নিরপেক্ষ মহাবৈষ্ণবকে লঘু বুদ্ধি করেন, এর দ্বারা বিতর্ক করে নষ্ট হন, জানেন না যাদের সম্বন্ধে, তাদের সম্বন্ধেও দুর্নাম করেন। প্রভুপাদের এমন এমন গণ আছে, আমরা একটা উদাহরণ দিই। প্রভুপাদের একজন গণের একটা তিরোভাব তিথি হবে, হ্যাঁ সত্যি ঘটনা বলে দিচ্ছি, সত্যি ঘটনা, কোনো কাল্পনিক কিছু বলছি না। প্রভুপাদের কোনো একজন গণ, তার তিরোভাব তিথি পালিত হবে, তার জন্য একটা চিঠি দিয়েছে, ব্যক্তিগত হাত দিয়ে চিঠি পাঠিয়ে দিয়েছে। সেই চিঠিতে কি লেখা আছে? শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। তারপর লেখা আছে,
জগৎগুরু গৌড়ীয় মঠ, শ্রীচৈতন্য মঠ ও গৌড়ীয় মঠ প্রতিষ্ঠাতা প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুকম্পিত অর্থাৎ শিষ্য। এই মহাজনের অমুক দিন তিরুভাব তিথি, আপনারা আসবেন। তাহলে গুরু গৌরাঙ্গ জয়ত লেখা আছে, প্রভুপাদের নাম লেখা আছে, প্রভুপাদের একজন শিষ্যের নাম লেখা আছে, আবার অন্যদিকে হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা আছে, পঞ্চতত্ত্ব মহামন্ত্র লেখা আছে। সেই চিঠিটি এক জায়গায় গিয়েছে। এইবার কি করেছে, যাদের কাছে গেছে তাদেরও কপালে তিলক সেবা মালা টালা সব আছে। তারা সেই চিঠিটা পেয়ে এই প্রভুপাদের গণকে তারা সম্মান করেন না। তারা আবার প্রভুপাদের অনুসরণকারী বা এই ব্রহ্মমাদ্য গৌড়ীয় সম্প্রদায়ের অনুসরণকারী বলেন নিজেদেরকে, কিন্তু যখন এই চিঠিটি পেলেন তারা গিয়ে নর্দমায় ফেলে দিয়েছেন। যেখানে প্রস্রাব করে, পেচ্ছাপ করে, সেইখানে ফেলে দিয়েছে। দেখুন, ভগবানের নাম লেখা আছে, পেচ্ছাপে এমন, এবং যে কোনো নর্দমায় ফেলে দেয়নি, এমন একটি নর্দমায় ফেলেছে যেখানে এই মহাবৈষ্ণবের একজন শিষ্য সেখানে স্নান আদি করতে যান, পা ধুতে যান। কেমন লাগলো কথাটা শুনে? কেমন লাগলো? এবার কোন দেশে হয়েছে তা আমি বলছি না, এই অস্ট্রেলিয়াতেও হতে পারে, শ্রীলঙ্কাতেও হতে পারে, হ্যাঁ, যেখানেই হয়ে থাকে, অপরাধ তো হয়েছে। ভগবানের নাম লেখা আছে, সেইটা যদি পড়ে যায় তুলে নিতে হয়। আমার একটা ছোটবেলায় ব্রহ্মচারী ছিল, তিনি প্রভুপাদের সমাধি মন্দিরে সেবা করতেন। আমারই মতো তখন বয়স, একটু হয়তো বেশি হয়ে যায়। খুব খেলাধুলো ওইখানে, ওই প্রভুপাদের মন্দিরে সবসময় বসে থাকতাম, কোথাও যাই ওইখানে বসে থাকতাম। তিনি পূজা আদি করে কখনো কখনো দেখতেন যাচ্ছে আসছে, একটু প্রসাদ দিতেন। বাকি সময় আমরা কখনো শ্যামকুণ্ডে নৌকা চালাতাম, পাড়া পরিষ্কার করতাম, কখনো গাছে জল দিতাম, ও বহু কিছু, সারাদিন ওই ঘোরাঘুরি করতাম। তা সেই ব্রহ্মচারী, ওনার চাবিটা আমি একবার প্রভুপাদের মন্দিরের চাবি না, অনেক বড় চাবি হয়, এখন কেমন জানি না, তখন প্রচুর চাবি থাকতো ওনার হাতে, জানি না কোন কোন জায়গায় চাবি, যারা দেখেছেন তারা বলতে হবে। সেই চাবিটা আমি একবার হাতে নিয়েছি, দেখলাম খুব ভালো, একবার লুফেছি, ছোট তো, খুব ছোট আমি তখন, একবার উপর দিয়ে ছুঁড়ে আবার হাতে লুফেছি, সঙ্গে সঙ্গে তিনি চাবিটা নিয়ে বললেন, দেখো প্রভুপাদের চাবি এরকম আকাশে ছুটতে নেই, এই চাবি পড়ে গেলে প্রণাম করতে, দণ্ডবত প্রণাম করতে হয়, এই ছুরি এরকম লঘু মনে করতে নেই। প্রভু বাবার কাছেও শুনেছিলাম, ভগবানের মন্দির, ভগবানের ব্যবহৃত দ্রব্য ভগবান বলে পূজা করা যায়। তো এই হচ্ছে মাহাত্ম্য, ভগবত সম্বন্ধিত সব বস্তু নিত্যানন্দ তত্ত্ব। আর যেখানে ভগবানের স্বয়ং নাম লেখা রয়েছে কার্ডে, মহাবৈষ্ণবের নাম রয়েছে, প্রভুপাদ অনুকম্পিত, প্রভুপাদের নাম রয়েছে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ, অতএব গুরুদেব গৌরসুন্দর, এবং পঞ্চতত্ত্ব মহামন্ত্র, পঞ্চতত্ত্বে গৌরসুন্দর, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, গদাধর পণ্ডিত, শ্রীবাস ঠাকুর, ভক্তবৃন্দ, এই কথা লেখা আছে। আর মহামন্ত্রে হরে কৃষ্ণ রাম, সেইটি নিয়ে গিয়ে নর্দমায়, আবার এত বুদ্ধি তাঁদের, যে কোনো নর্দমায় ফেলেননি, এমন নর্দমায় ফেলেছেন যেখানে এই মহাবৈষ্ণবকে ভালোবাসেন এইরকম একজন ব্যক্তি সেখানে পা হাত ধুতে যান। তিনি গিয়ে আবার সেটা পেয়েছেন, অতএব সফল হয়েছে। তিনি যদি না পেতেন তাহলে তো সফল হতো না, ওই জন্য তো যে কোনো নর্দমায় ফেলেননি। তিনি পেয়েছেন, পেয়ে সেটি তুলেছেন, ধুয়েছেন, প্রণাম করেছেন, তারপর যেসব মাধ্যমে হয়েছে সেখানে বলছেন, দেখুন এই ব্যাপার। কার নিন্দা হলো? প্রভুপাদের নিন্দা করলাম না প্রভুপাদের গণের নিন্দা করলাম? কলির নিন্দা করলাম। এইবার যদি আপনাদের কারোর সঙ্গে দেখা হয় কলি মূর্তিতে, তারা বলবে এইখানে ভক্তিবিনোদ ঠাকুর মশাইয়ের কথা শুনতে যাবেন না। অতএব যদি এই কথা কোথাও শোনেন, কৃপাপূর্বক বুঝে নেবেন, ও এই তো কলির দর্শন পেলাম। বলছিলাম, প্রশ্ন ছিল যে কলির দর্শন কেউ পেয়েছেন? এখানে ঠাকুর মশাই বলছেন, নিরপেক্ষ পক্ষযোগী মহাবৈষ্ণবকে লঘু বুদ্ধি, এই যে লঘু বুদ্ধি করা হলো, এই মহাবৈষ্ণব বা কোনো কোনো মহাবৈষ্ণব প্রভুপাদের গণ, তাদের প্রতি এক একজনের এত বিতৃষ্ণা যে তাঁরা আর নামকেও সম্মান করলেন না। এরকম হয়, কোনো মহাবৈষ্ণবকে অবমাননা করলে নামের প্রতিও অপরাধ হয় এবং আর বোঝা যায় না, নামকেও সম্মান করেন নাই। আর নামকে সম্মান করবেন কি করে? নাম যাদের দ্বারা প্রচারিত হচ্ছেন জগতে, তাদের প্রতি যদি এত বিরাগ, এত বিতৃষ্ণা থাকে, এত বিদ্বেষ থাকে, তাহলে কি আর নামকে সম্মান করা যায়? তারা দেখতেই পেলেন না যেখানে নামও তো লেখা আছে, রে বাবা সম্মান করে রাখ, নর্দমায় ফেলিস না। অতএব নষ্ট হন তারা। পক্ষযোগী মহাবৈষ্ণবের হৃদয় নিষ্ঠা এই বৈদিকরা বুঝতে পারেন না। হৃদয়ে যে এদের ভজন রয়েছে, নিত্য গৌর নিত্যানন্দের এবং নিত্য রাধাকৃষ্ণের লীলা চলছে হৃদয়ে, এই নিষ্ঠা তারা বুঝতে পারেন না। সুতরাং কর্মজড় শিক্ষককে মহাপুরুষ মনে করেন, এই আবার বৈষ্ণব অপরাধীদেরকে মহাপুরুষ মনে করে সেই রকম ব্যবহার করে। পরমাংশ মহাত্মাগণ তাহাদিওকে অবৈষ্ণব জানিয়া তাহাদের সঙ্গ করেন না, আমরা কিন্তু করি। পরমাংশ বৈষ্ণবগণ তাদের চিনতে পারেন এবং অবৈষ্ণব যিনি তাদের সঙ্গ করেন না। বৈদিক, এখানে বৈদিকের কথা শুধু বলা হয়েছে,
তাহলে তাদের সঙ্গ করেন না, আমরা কিন্তু সঙ্গ করি। আমরা সেই সঙ্গকেই বৈষ্ণব সঙ্গ মনে করি। সময় হয়ে গেছে। তা যেখানে আমরা শ্রী হরিনাম চিন্তামণিতে পড়ছিলাম, এখানে বলছেন শুদ্ধ নাম পরায়ণ যেই মহাজন, বেদাশ্রয়ে পায় নাম রসপ্রেমধন। শুদ্ধ নাম পরায়ণ যিনি হবেন, মহাপ্রভু নাম দিচ্ছেন সকলে উদ্ধার হবেন। আমরা নাম করে উদ্ধার হতে পারছি না, কারণ নাম তো আমরা করছি না, আমরা নাম অপরাধ করছি। যদি কেউ কিচ্ছু না জানেন, সরল মনে কেবল হরিনাম করেন, তত্ত্বজ্ঞানাদি পাওয়ার ব্যবস্থা নাম প্রভুই করে দেবেন। আমরা কিন্তু সরল মনে হরিনাম করছি না, আমরা এই কিছুই বুঝতে না পেরে মূর্খামি করে বৈষ্ণব নিন্দকের সঙ্গ করছি আর যত নাম অপরাধ করে যাচ্ছি। কিন্তু কলিযুগে যদি সরলভাবে যে কোনো জীব হরিনাম গ্রহণ করেন, তিনি প্রেমধন প্রাপ্ত হবেন। সব বেদ এই কথা বলেন যে হরিনামই হচ্ছেন সার, অতএব গাও হরিনাম সার। তুমি পরমাপ্রীতি এবং আনন্দ, অপার আনন্দ প্রাপ্ত হবে। বেদ পুনঃ বলে যত মুক্ত মহাজন পরব্রহ্মে সদা করে নাম সংকীর্তন। অতএব আমরা যেন মনে না করি নাম সংকীর্তন একটি উপায় মাত্র, যে পড়াশোনা করে হয়ে গেলে যখন চাকরি পেয়ে যায় আর পড়াশোনা করে না, সেসব বই বিক্রি করে দেয় বা রেখে দেয় বা পরবর্তী কাউকে দিয়ে দেয়। এইরকম নয়, নাম উপায় নন, নাম উপেয়। নাম উপায় এবং উপেয়, নামের দ্বারা নামকেই প্রাপ্ত হন। অতএব যারা পরব্রহ্ম অর্থাৎ এই বৈকুণ্ঠে যারা গমন করেছেন বা নিত্য পার্ষদ আছেন, তারা সকলেই মুক্ত মহাজন এবং তারা সকলেই হরিনাম সংকীর্তন করেন। আজ এই পর্যন্ত থাক। কারো কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারেন। ধন্যবাদ, প্রণাম।